দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে লাইভে আমরা আধ্যাত্মিক নগর সিলেট বিশেষ শিল্পনগরী সেই আলাই মার্কেট তুলে ধরার চেষ্টা করছি। আমি যদি এই মুহূর্তে দেখার চেষ্টা করছি, এখানে প্রায় হাজারো উপরে, অর্থাৎ একটি গ্রামও রয়েছে। সেই গ্রামের এলাকাবাসী এই রাস্তায় বুক করে থাকেন, অর্থাৎ যান চলাচল যাতায়াত করে। এবং ঠিক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি শিল্পনগরী নাকি এই রাস্তাটা বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ সম্ভবত তারা কোনো নোটিশ ছাড়াই সম্ভবত এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হচ্ছে, সেই ফাঁকা করে, অর্থাৎ খাম্বা বানিয়ে স্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে। সেই প্রেক্ষিতে এই মুহূর্তে বিক্ষোভ তারা এবং তারা প্রতিবাদ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি একটি খাম্বা তারা কিন্তু করছিল, সেটা তোলা হয়েছে এবং এলাকাবাসী এখানে দাঁড়িয়েছে যে কোনো মুহূর্তে এখানে উত্তেজনার সৃষ্টি হতে পারে, এমনটাই দেখা গেছে। আমরা কিছুটা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব, আসলে আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন, আপনারা কতজন বাসী বা কয়টা গ্রাম এই দিকে চলাফেরা করেন, একটু যদি বলেন। এখানে কেন আসছেন? এখন এখানেও আইসি যে আমরা রাস্তা দরকার নাই, রাস্তা হইতো না, ঠিক আছে, ওটাই বড়। যদি মনে করো মাছ ধরবার লাগে, এটা কইলে ঠিকই উফরি জুটি অ্যাটাক করতে পারবো, কিন্তু মানুষের তো যাওয়াও করতে পারতো না, সম্ভব না। সেও প্রায় 3টার সময় ডিউটি, সেও 2টার সময়, এরা তো দায়বই কেউ করতে পারতো না। এই লেগে আমরা রাস্তায় কেন চাই না, ওই তো শেষ। আচ্ছা, এই রাস্তা ভাই মহিলা মাদ্রাসা আছে, স্কুল আছে, বাচ্চা না আসা যাওয়া করতো, অসুবিধা হইব। একটা আগুন লাগলে পানি গাড়ি একটা ঢুকতে পারতো না, একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারতো না, একটা রুগী নিয়ে আমরা যেতাম। 100 বছর ধরে এই রাস্তা আমরা, এখন তারা আমরা রাস্তা বন্ধ করিলাম, রাত্রে মাল ডালছেন। আপনাদের রাস্তা বন্ধ করতে যাচ্ছে, জানি না তারা কেদা লাগি বন্ধ করে, আমরা কথা মানে না তো। রাত্রে কাম চালাইছে, এখন আমরা ফিলার তুলে দিচ্ছি। এই এলাকাবাসী কোনো নোটিশ দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে, অভিযোগ দেওয়া হয়েছে, অভিযোগ মানছে না তারা, নোটিশ দেওয়া হয়েছে না। এইদিকে আপনারা চলাফেরা করেন? 90% মানুষের যাতায়াতই রাস্তাবাদী বেশি করে, প্রায় 90% মানুষ চলাফেরা করে এই জায়গাতে। তারা ওয়াল দিয়ে দিতেছে, এই জায়গাতে ওয়াল দিলে বড় একটা প্রতিষ্ঠান আছে এই জায়গায়, 2-1.5 মাস আগে আগুন ধরছে। শিক্ষা প্রতিষ্ঠান, মহিলা মাদ্রাসা একটা আছে, বেসরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় একটা আছে পিছনে, মসজিদ, 2টা মসজিদ আছে। এলাকা তো অনেক 10,000 মানুষ আছে। এখানে একটা দিগন্ত আবাসিক এলাকা আছে, এরপরে এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এরপরে স্কুল আছে, এরপরে বিজিং শিল্প করি বাইপাস রাস্তা হিসাবে তারা ব্যবহার করে। এটা অনেক সময় তারা যেমন সমস্যা হয় তো তারা এটা ব্যবহার করে, এটা পূর্বেও অনেক সময় ব্যবহার করতে। এখন তারা রাজকীয় অন্ধকারে এটারে বন্ধ করিলাম। এখন এই যে আমি একটু শহরে ছিলাম, শহর থেকে আসতে দেখি অনেক মহিলা কেন জড়ো হয়েছে, কেন কিসের লাগে কেন জড়ো হয়েছে যে বিসিকে রাস্তা বন্ধ করিলাম আমরা। এখন দেখলাম যে একটা পিলার আছে ওই জায়গার মাঝে, পিলারটা তার রাজকীয় অন্ধকারে এটারে বসাই দিছে ওই জায়গায়, এটারে বন্ধ করবো। কিন্তু বিএস রেকর্ড ভূমি মন্ত্রণালয় অধীনে বিএস রেকর্ড হয়েছে, এই যে জরিপ কার্য হয়েছে, জরিপ কার্য ওইদিকে রাস্তা দেখা দিচ্ছে। এটা আপনারা যদি ম্যাপ দেখেন, সরকারি ম্যাপ দেখেন তো বুঝতে পারবেন, এদিকে রাস্তাটা দেখা যাচ্ছে, রেকর্ড করিয়া রাস্তাটা এদিকে দেখা যাচ্ছে। পুরা রাস্তা গাওয়া। আপনারা কি মনে করেন যে বিসিকে তাদের প্রভাব খাটিয়ে রাস্তা বন্ধ করতেছে? বিসিকে তারা প্রভাব খাটিয়ে এবং বিভিন্ন আইন কারণ দেখাইয়া এটা বন্ধ করার চেষ্টা করে, অথচ ওনারাও সময় সুযোগে ওটা ব্যবহার করেন রাস্তা। যখন তারা এদিকে সমস্যা হয় তারা এই রাস্তা বাইপাস হিসাবে ব্যবহার করে। এদিকে ফ্যামিলির অভাব নাই, তাই আপনার 500-600 হাজারের ঘুরে হইব, 1500 ফায়ার সার্ভিস তো এখন আপনি এদিকটাই ঢুকতে পারতো না, এলে এদিকে ঢুকতো একটা আগুন লাগলে। কত কয় মাস আগে এই জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে, বিগত 2 মাস আগে অগ্নিকাণ্ড হয়েছে ওই জায়গার মাঝে। ফায়ার সার্ভিস প্রয়োজন হয়েছে, আইসে ওই জায়গায় ওদিকে ওই রাস্তায় আইসে, বিকল্প কোনো রাস্তা নাই ফায়ার সার্ভিস। অনেক একটা বাড়িতে আগুন লাগছিল, বাড়িতে আগুন লাগছিল, তখন ফায়ার সার্ভিস ওই রাস্তা ব্যবহার করি ওই জায়গায় গেছে। কিন্তু এটা যখন বন্ধ হয়, এটা অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিস আবার বিকল্প কোনো রাস্তা নাই। যেটা ওদিকে যে রাস্তা আছে ওনারা বলতেছে যে বিকল্প রাস্তা আছে, বিকল্প রাস্তাটা একবারে সংক্ষিপ্ত রাস্তা, ছোট রাস্তা। কিন্তু 2 মাস আগে যেভাবে আগুন ধরছিলাম আমরা, যদি এই রাস্তা থাকতো না তো এই আগুন নিবানো সম্ভব হইল না, পুরা বস্তি চলে গেল, রাস্তা বস্তি চলে গেল।
যে গলিগুলো আশা এই বস্তি দলিগুলো আপনাদের আর কোনো বিকল্প রাস্তা আছে কিনা? আর বিকল্প রাস্তা এগো ছোট এটা তো হয় না জিও এটা দিয়ে গ্রামে চলা বোঝা যায় না এদিকে কি আপনারা রাস্তা না নিজস্ব রাস্তা নাকি এলাকাবাসী রাস্তা? এগুলো তো এলাকাবাসী রাস্তা রেকর্ডের রাস্তা তাহলে এখন বন্ধ করার মানে কি? এখন বন্ধ করে বিসিকে তারা বন্ধ করল আইনি কোনো নোটিশ পাইছেন আপনারা? আমরা তো এগো পাইছি না আইনে কোনো নোটিশ পাইছি এ বিষয়ে কোনো মামলা টামলা আছে? এই বিষয়ে মামলাও জানি না আমরা, তবে এখন এই মাত্র জানতেছি তারা বন্ধ বন্ধ করার মানে কি? হঠাৎ করে বন্ধ করা তারা অফিস বিসিক অবশ্যই যে মিটিং করিয়া তারা স্যার ইনো বন্ধ করে তারা সীমানা আলাদা সীমানা আলাদা। সীমানা আলাদা কিন্তু আপনাদেরকে জানানো উচিত এই এলাকায় জানানো উচিত হইলো। আরো আমি পরীক্ষা কইতে আছি আপনারা রে, যেহেতু অন্য একটা আমরা পূর্ব পাকিস্তান তাই রাস্তা আসিল, বিসিকে যখন বিসিকে আগে যে নিছিল সেই সময় পর্যন্ত আমরা রাস্তা এদিকে আছে, এখন বর্তমানে রেকর্ডের রাস্তা আছে কিনা? অবশ্যই আছে রেকর্ডে গাওয়া, কি আছে বিএস অবশ্যই আছে, বিএস আছে। আপনারা আইনি কোনো পদক্ষেপ নিয়েছেন? আমরা আইনের পদক্ষেপ দরকার হয় এখন নিমু। আপনারাও তো সাংবাদিক আইছেন, আগে আপনারাও তো এটা প্রয়োজন আছিল না, এখন আমরা প্রয়োজন আছিল না, মনে করলাম না, এখন মনে করলাম এটা এখন অবশ্যই করবো। হঠাৎ করে বন্ধ করে। আপনারা এলাকাবাসী যেহেতু অতদিন ধরে দীর্ঘদিন চলাফেরা করা, আপনারা জানাইছেন না? না না আমরা জানি না। নগরী থেকেও জানানো হয়েছে? জি না জি না। আচ্ছা, আপনারা একটু পঞ্চায়েত থেকে কতজন এখানে আপনারা আছেন? কতদিন ধরে চলাফেরা করেন? আমি এখানে বর্তমানে ভাড়াটি অবস্থায় আমি 20 বছর ধরে এখানে চলাফেরা করতেছি। এই রাস্তা এইদিকে এই দিকেও আমি আসা যাওয়া করতেছি। এখন হঠাৎ করে দেখি এখানে উপস্থিত এখানে গেট বয়, গেট আমরা মানি না। আমরা কেমদি আসা যাওয়া করবো? আমরা ছেলে সন্তান মেয়েরা রাত্রে দিনে ডিউটি যায় আয়, মূলত তারা রাস্তা বন্ধ করতে চান না গেট গেট করে দিতে হবে? তারা গেট চললে বাদে আমরা রাস্তা বদ্ধ, আমরা গেটের কোনো দরকারও নাই। ও ভাই আমরা রাস্তা চাই, যে রকম আমরা ইয়া দেখছি এরকমও আমরা চাই। হ্যাঁ, রাস্তা চাই। আমরা রাস্তা চাই। গেটের ইয়ে চান না? আমরা গেট চাই। আমরা রাস্তার দরকার, রাস্তা চাই, আর কিছু চাই না। সরকারে আরো সহযোগিতা করতে আসে, রাস্তা বড় করে দিতা, অথচ তাই চাইলে বন্ধ করে দিতা, এটা তো অন্য কথা। তাই নিজেও আমরা রাস্তার দরকার, আমরা রাস্তা চাই, তাই রাস্তা দরকার। এই রাস্তা কিটা আপনারা সরকারের যে আমরা বাড়ির রাস্তা সরকারি হয়েছে, সন্তান বন্ধ করে দিলেন? জিয়াতে যেমন বন্ধ করিলরা আপনারা সর্বশেষ দাবি কিটা এলাকা? আমরা এই মুহূর্তে সেখানে একটি বিক্ষোভ করা হচ্ছে, অর্থাৎ এই সেই রাস্তা যে রাস্তাটা হঠাৎ করে না জানিয়েই বন্ধ করা দেওয়া হচ্ছে। আমরা একটি মার্কেট দেখতে পাচ্ছি, কারণ সে আলাই মার্কেট বলেন একটি মার্কেট। আমরা যদি এখানে দেখতে পারি প্রায় 100 মানুষের উপর। আমরা যদি এই বাজারটা দেখাই, সেই বাজারটা দেখানোর চেষ্টা করি, সেই এলাকাবাসী এবং এই সেই আরসিসির ডালাই, অর্থাৎ একটি বাজারে আরসিসির ডালাই রয়েছে, আরসিসির ডালাই রয়েছে বাজারে। রাস্তাটাও কিন্তু আরসিসির ডালাই সরকারি করা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সেই একটি বাজার। অর্থাৎ আপনারা কি এই রাস্তা এইটা তো আমাদের রাস্তাটা প্রয়োজন, এটা হলো আমাদের মূল রাস্তা। এখানে প্রায় 5000-এর উপরে মানুষ চলাফেরা করে প্রতিদিন এই রাস্তা থেকে। তবে এই রাস্তা যদি আটকায়, প্রথমে সমস্যা হয় বিসিকের মানুষ এখানে আপ ডাউন করে। আর আমাদের এখানে মার্কেট আছে অনেক বড়, প্রায় 200-র উপরে দোকান আছে, সবারই সমস্যা হবে। আপনারা রাস্তা বন্ধ করেন না? না আমরা তো রাস্তা চাই না, না আমাদের কোনো নোটিশ দেওয়া হয় নাই, তারা হঠাৎ বন্ধ করে বন্ধ করে দেবে। এই রাস্তা বন্ধ দিয়ে একটা ঝামেলা করছে। না না এখানে কোনো ঝামেলা হয় না, ঝামেলা সৃষ্টি হয় না রাস্তা বন্ধ নিয়ে। আমরা দেখতে পাচ্ছি একটি বাজার রয়েছে এখানে, সেই বাজারও কিন্তু এই দিকে এই রাস্তা অর্থাৎ আরসিসি ঢালাই করা হয়েছে। আমরা এই রাস্তা বন্ধ করতে আপনার কি মতামত? আসলে এখানে যদি রাস্তাটা বন্ধ হয় তাহলে আপনার এদিক দিয়ে আপনার অসংখ্য মানুষ যাতায়াত করে, প্রতিদিন প্রায় 5-10 হাজার মানুষের যাতায়াত। তো এখানকার যদি রাস্তাটা বন্ধ হয় তাহলে ওনারা ঠিকঠাক চলাচল করতে পারবেন না। আর এখানে আমাদের ব্যবসায়ী সমিতির যারা আছে বা দোকানদার যারা আছে ওনারা খুব ক্ষতিগ্রস্ত হবে। আপনারা কতজন আছে? এখানে প্রায় 200-250-র মতো দোকান আছে। তো আর এখানে ব্যবসারও আপনার এখানে মূল পয়েন্ট, এখানে বিসিকের যে পয়েন্ট, এখানে করতে যাচ্ছে কারা? এটা চাচ্ছে আপনার ওই যে বিসিকের যারা দায়িত্বরত আছেন ওনারা। আপনাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়েছে? আমাদেরকে তো নোটিশ দেওয়া হয়নি, জানানো হয়েছে? না আমাদেরকে মৌখিক ব্যাপারে জানানো হয়েছে? না মালিক সমিতি তো জানানো হয়। যদি জানানো হয় তাহলে আমাদেরকেও জানাইতো এই বিষয়টা, আমরা এই বিষয়ে অবগত না। আপনি
আপনি দোকান ভাড়া নিছেন, জি আপনার মালিক পক্ষ জানে কিনা? না, মালিক পক্ষ জানলে তো আমাদেরকে অবশ্যই নোটিশ দিত যে বা বলতো যে এরকম কিছু একটা। এখন কি দেখলেন হুট করে তারা রাস্তা বন্ধ হুট করে রাস্তা বন্ধ করে দিচ্ছে। তারপর এই তো তারপর এই যে বাধা দিল যে আপনার এলাকার এখানকে তো আরো আপনার অনেক মানুষ আছে এখানে স্থানীয়, প্লাস এখানে প্রায় 2-4 হাজার ফ্যামিলি আছে আপনার, তো এখানে খুব গণগোষ্ঠী। আমরা যদি উভয় পাশে দেখাই, আপনারা দেখছেন যে এখানে অনেক মানুষ জড়িত হয়েছেন এবং এই সেই রাস্তা যেটা আরসিসি সরকারি রাস্তা, অর্থাৎ তারা বলতেছেন যে এদিকে কিন্তু আসলেই সরকারি রাস্তা, অর্থাৎ ডিসির খতিয়ানের জায়গার রাস্তা। আপনারাই আমরা কত লোক চলাচল আহ, করে একটি রাস্তা এবং একটি আগুন লাগলে এটা পানির গাড়ি যুক্ত না পারে। একটি বাজার আপনি যান না, আপনি সামনে গিয়ে দেখুন না পাই। একটি বাজার বন্ধ হতে যাচ্ছে। আমরা যদি দেখেন অনেক ব্যবসায়ীরাও তারা কিন্তু এই মুহূর্তে সেই রাস্তাটি বন্ধ করতে অনিচ্ছুক প্রকাশ করছেন এবং আমরা যদি দেখা এখানে অনেক মানুষ জড়িত হয়েছেন এবং এই মুহূর্তে রয়েছে সেই মার্কেট থেকে, অর্থাৎ কয়েকদিন আগেও আমরা সেই একটি মার্কেট। আচ্ছা, এই রাস্তাটা বন্ধ হলে আপনাদের কি ক্ষতি হতে পারে? আমাদের অনেক গাড়ির করে অনেক মাল সামান আসে, আমাদের থাকলে অনেক সমস্যা হবে আমাদের। এই রাস্তাটা কি বিসিকে নাকি সরকারি? এটা সরকারি বিচে এলাকা সবাই, সবাই আসা যাওয়া করে সরকারি রাস্তা। কত বছর যাবত ব্যবসা করতেছে? আমি এখানে 10 বছর ব্যবসা করতেছি, বছরই এদিকে চলছে। এদিকে চলাফেরা করতেছেন। আপনাদের কি ওরা মৌখিক ভাবে বা কোনো নোটিশ দিয়েছে? নোটিস করে দিচ্ছে না, হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে। হঠাৎ করে বন্ধ দিতে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই জড়িত হয়েছেন এবং আরো হচ্ছেন, এমনটাই দেখা যাচ্ছে। অর্থাৎ একটি বাজার বিশাল বড় বাজার আমরা যদি দেখানোর চেষ্টা করছি, সবাই একত্রিত হচ্ছে, অর্থাৎ একত্রিত হয়ে সেই প্রতিবাদটা করছে, এমনটাই দেখা যাচ্ছে। উভয় পাশে আপনাদের দোকান রয়েছে, আপনারা দেখছেন যে সেই একটি বাজার, যে বাজার বন্ধ করার চেষ্টা করছে। আমরা প্রত্যেকটা দোকানের মানুষের প্রত্যেকটা দোকানের মাঝনের সাথে যদি কথা বলার চেষ্টা করছি, আপনারা দেখছেন যে আচ্ছা, ওই যে রাস্তাটা হঠাৎ করে বন্ধ হলো, আপনাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়েছে না? এটা বন্ধ হলে আপনাদের কেমন ক্ষতি হতে পারে? আমি একটা জিনিস শুধু জানতে চাই সরকারের কাছে, যে একটা জিনিস, আমাদের এই রাস্তা আজকে দীর্ঘ প্রায় ব্রিটিশ আমল থেকে রাস্তা এটা। আর দ্বিতীয়ত হয়েছে যে এই রাস্তাটা আমাদেরকে সরকারই ওনারা করে দিয়েছে, সরকার থেকে এই রাস্তা করে দেওয়া হয়েছে। আর এখানে আমরা 20 বছর যাবৎ ব্যবসা করতেছি, বউ বাচ্চা নিয়ে চলতেছি, এখানে আরো ফ্যামিলি আছে। আমার একটাই প্রশ্ন, যে এই রাস্তা সরকারে কেন করে দিল, আর এখন কেন তারা বন্ধ করতে চাইতেছে এই রাস্তা? যদি সরকারে যদি রাস্তা করে না দিত, তাহলে আমরা বুঝতাম যে সরকারে এই রাস্তা করে দেয় নাই। অথচ সরকারে ও রাস্তা, এই রাস্তা আমাদেরকে করে দেওয়া, জনগণের আরসিসি ডালাই দিয়ে করে দেওয়া হয়েছে। তাতে আমরা বুঝাইছি যে এই রাস্তা আমরা সরকারে করে দেওয়া হয়েছে, তাতে আমরা সরকারের থেকে আমরা প্রবৃত্তি থেকে আমরা চলাফেরা করতেছি এই রাস্তা দিয়ে, এবং ফ্যামিলি সবাই আমরা এই রাস্তায় চলে। এখন যদি এই রাস্তা বন্ধ হয়, তাতে আমরা পুরো ফ্যামিলি পেট্রোল লাগতে ছাড়া আর কিছু হবে না, যেহেতু আমরা এখান থেকে সবাই বেকার হয়ে যাবো। এখানে আমরা আর ছেলেমেয়েরা খাওয়ার মতো কোনো রাস্তা থাকবে না, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা সরকারের কাছে আবেদন করতেছি, আমাদের পেটে লাথিতে তাদের কিসের লাভ? আর এরা কেন আমাদের রাস্তা বন্ধ করে জানাই দিবে যে আমরা সরকার থেকে যদি রাস্তা বন্ধ করে না করতো, তাহলে তো আমরা সরকারের রাস্তা করে দিত না। তাহলে কেন সরকারের রাস্তা করে দিবে, আর কি জন্য সরকারের রাস্তা বন্ধ করে দিবে? আমরা শুধু সরকারের কাছ থেকে আমরা ওই জিনিসটা জানতে চাই, যে কেন আমাদের রাস্তা বন্ধ করে দিবে, আমাদের পেটে কেন লাথি দেওয়া হবে? আমরা দারিদ্রতা মানুষ, আমরা সামান্য কিছু ব্যবসা করে আমরা চলি, ঠিক আছে? এই ব্যবসা যদি আমরা বন্ধ হয়ে যায়, তাহলে আমরা সকল হারাই ফেলবো, এই রাস্তা যদি আমরা বন্ধ হয়ে যায়। ওনাদের সাথে তো আমাদের কোনো লাগ নাই, আমাদের কেন আমাদের বেশি বন্ধ করবো না? আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক জড়িত হচ্ছেন এবং ঠিক সামনে যে খাম্বা বানানো হয়েছে, অর্থাৎ খাম্বা বানিয়ে কিন্তু এটা এই মুহূর্তে বন্ধ করতে গেলেই কিন্তু বাধার সম্মুখে পড়েন। দেখছি সেই বাধার সম্মুখে পড়ছেন। আমরা এই মুহূর্তে সেটা তুলে ধরার চেষ্টা করছি, সবাই যুক্ত হবেন, আমরা কথা বলার চেষ্টা করবো এবং স্থানীয় মুরব্বীরাও এসে এখানে জড়িত হয়েছেন। সেই ঠিক খাম্বা এই মুহূর্তে তারা কিন্তু বাধা আপত্তি করতে, অর্থাৎ একটি দেওয়া হয়েছে বিশাল আকারে, অর্থাৎ বিশাল আকারে খাম্বা দেওয়া হয়েছে। আরেকটি যদি আমরা দেখাই, সেই বানিয়ে রাখছেন, অর্থাৎ তারা এই রাস্তাটি বন্ধ করতে যাচ্ছেন, এমনটাই দেখা যাচ্ছে। আমরা
সেটা তুলে ধরার চেষ্টা করছে এবং তারা এই মুহূর্তে প্রতিবাদ করছেন এলাকাবাসী। তো প্রিয় দর্শক সবাই যুক্ত থাকেন, আমরা রয়েছি সরাসরি সেই গাড়িগুলো আইতাছে, গাড়িগুলো যাতায়াত করতে পারছে না, গাড়িগুলো এই জায়গায় এই রাস্তা এই দিকে আপনারা কতদিন যাবত একটু বেশি কইবার আগ পর্যন্ত এই রাস্তা আছে। বিসিকে এই যে গ্রামের জায়গাগুলো বিসি একবার করে নিছে, এই গ্রামের জায়গাটা নিছে, গ্রাম কিন্তু ছোট হয়ে গেছে, সব জায়গা গ্রামের আছে, দল করে নিছে গিয়ে এরপরে যাই হোক রাস্তা দিয়া গেছে বিভিন্ন আগেও বিসি করে ডিজিএম আসলা তাই না রাস্তা দিয়া গেছে। বর্তমান ডিজিএম একটা বৈষম্যমূলক আচরণ করে, আচরণ করিয়া বন্ধ করে কোনো বিসিকর কোন সেক্টরে বন্ধ হচ্ছে না। এরা এদিন আমরা শিল্প এরা কোনো বন্ধ করাত নাই, খালি ডিজিএম খেলার কারণে বন্ধ, ডিজিএমে বন্ধ করছে স্যার। কিন্তু আমরা অত মানুষ যাইব কই, এই আসরের বাদ থেকে 10টা পর্যন্ত 3000 4000 মানুষ খালি আসরত থাকিয়া রাত 10টা পর্যন্ত 3000 মানুষ চলাচল করে। আপনি একটু সন্ধ্যাবেলা ইয়া দেখেন যে শিক্ষা প্রতিষ্ঠান আছে? শিক্ষা বলতে আমি স্কুলের সভাপতি, 30 বছর সভাপতি আমিও, 93 স্কুল হয়েছে, 30 বছর থেকে আমি সভাপতি। আনোয়ারুল কুরআন একটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে, মসজিদ আছে 2টা, এখানে মসজিদ আছে মসজিদ 2টা, মহিলা মাদ্রাসা একটা, পুরুষ মাদ্রাসা একটা, স্কুল একটা, এইসব যাতায়াত ওই দিকে দিয়া। এখন এই যে তারা যে বন্ধ করতেছেন আপনাদের কি কোনো জানাইছেন? কোন নোটিস দিচ্ছে না, মুখী কোনা মৌখিক এমনি তারা একদিন আইয়া কইছিল, আমরা কইছি আমরা যাইমু পৌঁছে আসে, আর কোন নোটিস টুটিস নাই। এখন যে আপনারা এই যে আপত্তি দিচ্ছেন বা প্রতিবাদ করছেন তারা কর্তৃপক্ষে কেউ আসেন? কর্তৃপক্ষের কেউ নাই, কেউ আসে নাই, কেউ আইসে না। কাজ বন্ধ না চলে? অন্ত কাজ বন্ধ, তারা রাত অখন ডালিয়া গেছে কে, মানে পিলার করিয়া রাইতে করিয়া যায়, দিনও ইয়া করে না। আর বিশেষ কোনো মিল ফ্যাক্টরির পক্ষে বন্ধ করার পক্ষে নাই, শুধু ডিজিএম এ একটু করে, বিসিকের ডিজিএম এ বন্ধ করার চেষ্টা করে বহুত দিন ধরে। এটা বন্ধ করলে তাহলে কি হয়? কি হয় আমি কিচ্ছু বুঝছি না, সব বিসিকর মানুষ এইদিকে আসে, সব বাড়াটি সব অফিসার স্টাফ আছে, সব স্টাফ কেন, বিসিকর বিকল্প কোন স্টাফ বিসিকর বিকল্প কোন স্টাফ নাই, এখানে সব স্টাফ। বর্তমান সরকার রাস্তা খনন এবং খাল খনন বন্ধ করে না, কিছুই ওপেন করে দিচ্ছে। জি জি জি, বর্তমান সরকারে রাস্তা সব দিকে খাল খনন করে, রাস্তা পরিবার মানে রাস্তা বড় করে দিচ্ছে, সুযোগ সুবিধা লাগে মহিলা নারী, এই যে অত একটা মহিলা মাদ্রাসা 500 মহিলা কিন্তু নারী লেখাপড়া করে, ডেইলি টমটম ওই দিকে যায় ওই দিকে আয়, কিন্তু এই মহিলা হল যাইব কই? আপনি দেখুন যে এই এখানে মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, মসজিদ 2টা, স্কুল আমার একটা, আমিও ওই স্কুলে 30 বছর সভাপতি, 30 বছর থেকে, কিন্তু রাস্তাটা তারা বিনা নোটিসে রাইট বন্ধ করতে। এই রাস্তাটা সরকারে এই ফাঁকাটা সরকারে করে দিয়েছে, আছে সবটা আছে, আর কারো দোষ না, আমরা একটু বিসি করে ডিএম সাহেব একটু বাড়াবাড়ি, আপনারা এই বিষয়ে কোনো আইনি প্রক্রিয়া নেবেন কিনা? আইনের প্রক্রিয়া দরকার হইলে আমরা নিব, অসুবিধা নেই। বাধা দিতে নাই। দরকার হইলে নিব, ওই রাস্তা গ্রামের রাস্তা 2টা গ্রাম। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছিলাম সেখান থেকে যেখানে একটি বিসিক শিল্পনগরী রয়েছে দীর্ঘদিন যাবত। এদিকে মানুষ তারা কিন্তু হঠাৎ করে সেই প্রায় 4,000 ফ্যামিলির রাস্তা বন্ধ করে দিচ্ছেন এমনটাই জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক এবং বিক্ষোভে নেমেছেন এমনটাই দেখা যাচ্ছে। সবাই যুক্ত থাকবেন, আমরা সেটা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। সবাই যুক্ত থাকবেন, পরবর্তীতে কিছু না কিছু সময় সাময়িক বিষয়তে নিয়ে আসার চেষ্টা করছি।